কোনো দেশের কৃষ্টি ও সংস্কৃতির প্রতি বরাবরই আকৃষ্ট হয় ভিনদেশি মানুষেরা। উৎসব সার্বজনীন হয়ে উঠলে একই জাতিসত্তার ভিন্ন দেশের মানুষের যেমন আগ্রহ থাকে, তেমনি ভিন্ন জাতিসত্তার মানুষেরাও নতুন সংস্কৃতির সাথে পরিচিত হতে আগ্রহী হয়ে ওঠে। বাংলার পহেলা বৈশাখ তেমনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করছে, ফলে বিদেশি পর্যটকদের উপস্থিতি বাড়ছে বাংলা নববর্ষকে কেন্দ্র করে। শুভ নববর্ষ, এখানে অনেক মানুষ আছে, অনেক ধরনের সুন্দর খাবার আছে। আমি বাংলাদেশ পছন্দ করি, খুব পছন্দ করি। আজকের দিনে কেমন লাগছে? আজকে খুব ভালো, আমি খুব খুশি। Very good, and I'm very surprised with all these nice people around me, and of course it's very strange that everybody wants to be there on the camera and making pictures with me. Sudo Novo Bosho. দেশীয় পোশাক আর সাজগোজে এসব বিদেশি পর্যটকরা বাংলাদেশের সংস্কৃতিকে যেমন বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, একই সাথে প্রসার ঘটছে দেশের পর্যটন খাতের। আমার দেশে এরকম নাই, আর দেখে নাই কিছু। আমি যখন এরকম ফেস্টিভ্যালে জয়েন করি, তারপর আমার বাসা আমার বন্ধু অন্য লোক সাথে শেয়ার করে, আর ওনারা বলছে যে হ্যাঁ তুমি কি সুন্দরী দেশে আছে, তুমি খুব মজা করে। Shubho Novo Bosho. I was here with my mother traveling around before, but she had to leave early. But everyone from Bangladesh welcomed us into their homes and they made friends with us, so we love everyone here. সংশ্লিষ্টরা বলছেন, পহেলা বৈশাখ আয়োজনের পরিধি যেভাবে বাড়ছে, তাতে সামনে বিদেশিদের উপস্থিতি আরও বাড়বে। পহেলা বৈশাখ আর শুধু বাংলাদেশের নয়, বাঙালির নয়, এটা বিশ্বায়ন ঘটে গেছে। মানে সারা বিশ্বব্যাপী এই বাঙালির উৎসবটা ছড়িয়ে যাচ্ছে, যার কারণে অনেক বিদেশিরা এই দেশে আসছে এবং বিদেশেও ওই বাংলা সংস্কৃতি চর্চা করছে। আর যারা আসছে তারা অবশ্যই আমাদের দেশের অর্থনীতির জায়গাটাকে একটু তারা সুযোগ করে দিচ্ছে বেশি বৃদ্ধি হওয়ার জন্য। খালিদা হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।